নমস্কার বন্ধুরা, আমি মানসী। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি কৃষ্ণনগর বারোদোলের মেলায়। আর এই যে আমাদের গাড়িও চলে এসেছে। তো এখানে আমরা সবাই বলতে আমি, বাবাই, আমার জেঠুর মেয়ে জিনা, বৌদি, ভাইজি, দিদির ছেলে, মা আর আমার ননদ, আমরা এই কয়জনে যাচ্ছি বারোদোলের মেলায়। তো এই যে গাড়ি ভাড়া করা হয়েছে, কেননা যে এখানে যা গরম পড়েছে, তো দিনের বেলায় বেরোনো তো চাপের ব্যাপার, আর এই বাচ্চা নিয়ে বাসে করে তো যাওয়া অসম্ভব ব্যাপার। ওই জন্য গাড়ি ভাড়া করা হয়েছে। তো আমরা ভেবেছিলাম একটু সন্ধ্যা করেই বেরোবো, তো আমাদের একটু বেশি লেট হয়ে গেছে। তো আমাদের পৌঁছাতে রাত 8টা বেজে গেছিলো। তারপরে এই যে আমরা মেলায় পৌঁছেও গেছি। দেখো এই যে মেলায় এই ফটো ফ্রেমগুলো কত সুন্দর লাগছে। তো ওইগুলো এই যে মাটির তৈরি। আর তোমরা তো জানোই কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে মেলার ভিতরে ঢুকে মেয়েদের চোখ যেখানে গিয়ে আটকায় সেটা হলো এই জুয়েলারির দোকানে। তো এই জুয়েলারির দোকানে সবকিছু এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। তারপরে এখানে এই ক্লিপগুলো আমার খুব পছন্দ হচ্ছিল। তো এখান থেকে আমরা 3টে ক্লিপ পছন্দ করে নিয়েছি, আমার দিদিও নিয়েছে, আমিও নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ক্লিপগুলো খুব সুন্দর লাগছে। আর কারা এই ধরনের ক্লিপ পরতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর মেয়েদের জুয়েলারি যতই ঘরে থাকুক না কেন, তবুও মেলায় আসলে এই জুয়েলারি দোকান দেখলে কিছু না কিছু কিনতে ইচ্ছা করে। তো আমি এখান থেকে এই ক্লিপগুলো দেখছিলাম, কিন্তু এই ক্লিপগুলো আমি আগেরবারও এসে এই মেলা থেকে কিনে নিয়ে গেছি। তো এই ধরনের ক্লিপ আমার আছে, আমি একটু অন্য টাইপের ক্লিপ খুঁজছিলাম, তো সেগুলো এখানে ছিল না। তারপরে এখানে কানের দুলগুলো দেখো কত সুন্দর লাগছিল দেখতে। তারপরে দিদি দেখো এখান থেকে এই চুড়িগুলো দেখছিল, এই চুড়িগুলো সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে। তো ওই চুড়ির আর সাইজ ছিল না, তো যে সাইজটা ছিল ওর হাতে খুব টাইট হচ্ছিল। তো তারপরে এখান থেকে আর এই চুড়িগুলো নেওয়া হয়নি। তারপরে এই যে দাদার মেয়ে দোকানে তো আয়না চিরুনি দেখে বায়না ধরেছে, আয়না চিরুনি কিনবে। ও ছোটবেলা থেকেই সাজতে খুব পছন্দ করে। ওর মা যখনই সাজে তখন ওর মাকে বলে আমাকে এটা পরিয়ে দাও, ওটা পরিয়ে দাও। তারপরে ওখান থেকে এই যে আয়না চিরুনি কিনে আমরা চলে এসেছি এই কাপ প্লেটের দোকানে। তো ওখান থেকে আমি এই ছোট ছোট কাচের বাটি কিনে নিয়েছি, আর দিদি আর মা এই যে এই কাপ প্লেটের সেটগুলো কিনেছে। তো এই কাপ প্লেটের সেটগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে দিদি কাপ প্লেট সেট দুটোই কিনেছে, আর হলো মা শুধু কাপ কিনেছে। তারপরে এখানে দেখো আমাদের এই যে কাপ প্লেটের সেট কেনা হয়ে গেছে। তারপরে এই যে আমরা চলে এসেছি এই থালা বাসনের দোকানে। তো মা এখানে এই থালা বাসনগুলো দেখছিল। তো এখানে এই কড়াইগুলো আর এই ফ্রাইং প্যানগুলো ভীষণই পাতলা ছিল, দামও ছিল 100 টাকা, কম দাম ছিল, কিন্তু দাম হিসাবে কোয়ালিটি একদমই বাজে ছিল আর খুবই পাতলা ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ মাটির পুতুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর লাগছিল। আর তোমরা তো সবাই জানো কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত। তো দেখে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু এখান থেকে মুম্বাই ট্রেন নিয়ে যাওয়া একটু চাপের ব্যাপার হয়ে যায়, কেননা মাটির পুতুল গায়ে গুঁতো লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই জন্য আর এখান থেকে মাটির পুতুল নেওয়া হয়নি। তারপর আমরা এই যে চলে এসেছি খেলনার দোকানে। তো আমার ননদ বলছিল যে আমার দিদির ছেলে, তারপরে আমার জেঠুর মেয়ের মেয়ে আর আমার দাদার মেয়ে আর বাবার জন্য কিছু খেলনা কিনতে। তারপরে এখান থেকে আমরা ওদের জন্য কিছু খেলনা কিনে নিলাম। আর দেখো খেলনাগুলো কত কিউট লাগছে দেখতে। ওখান থেকে খেলনা কিনে নিয়ে আমরা চলে এসেছি যে নাগরদোলার সাইডে। তো বাবাই আর দাদার মেয়ে প্রচণ্ড বায়না করছিল নাগরদোলায় চড়বে। তো ওখানে বাচ্চাদের অনেক রকম রাইড রয়েছে চড়ার জন্যে, তো ওরা গাড়িতে বেশি পছন্দ করে চড়ার জন্য। তারপরে এই যে ওদের গাড়িতে চড়ানো হচ্ছে। তারপর দিদির ছেলেকেও বসিয়েছিল দাদার মেয়ের পাশে। তো ছোট বলে ওই জন্যে ওকে আর একা দেয়নি, ওকে যে দাদার মেয়ের পাশে বসিয়ে দিয়েছিল। তারপরে এই যে বাবাইকে উঠিয়ে দিয়েছে। তারপরে যে বাবাইদের নাগরদোলায় চড়িয়ে দিয়ে তারপরে এই যে আমরা 3জনে চলে এসেছি নাগরদোলা চড়ার জন্যে। তো বাবাইদের ওখানে দাঁড়িয়ে রয়েছে মা, দিদি আর ননদ। আর দিদি বেসিক্যালি নাগরদোলায় উঠতে চায় না, ও ভীষণই ভয় পায়। ওই জন্য আমরা কোথাও মেলায় আসলে আমি, বৌদি আর এই যে আমার জেঠুর মেয়ে জিনা, আমরা 3জনেই বেশিরভাগ নাগরদোলায় উঠি। তো আমরা ভেবেছিলাম 3জনেই নাগরদোলায় একসাথেই উঠবো। তো এখানে নাগরদোলা 3জনকে একসাথে উঠতে দেয়নি, কারণ 3জনের ওয়েটটা একটু বেশি হয়ে যায়। ওই জন্য আমাকে একা আলাদা উঠতে হয়েছিল, আর ওরা 2জন একা আলাদা উঠেছিল। তো নাগরদোলায় উঠে তো ভীষণই ভালো লাগছিল, তো খুব মজা লাগছিল নাগরদোলায় উঠে। তারপরে এই যে নাগরদোলায় উঠে দেখো পুরো মেলাটা কতটা সুন্দর লাগছে দেখতে। রাতের বেলা সত্যি খুব সুন্দর লাগছিল এই উপর থেকে মেলাটা দেখতে।
তারপর আমরা ওটা থেকে নেমে যার একটা নাগরদোলা চড়ার জন্য চলে এসেছি। তো এটা আমি আর জিনা এসেছি, বৌদি আর আসেনি, কারণ বৌদি এটা ঘোড়া দেখেই খুব ভয় পাচ্ছিল, বলছিল আমি উঠবো না, তোমরা ওঠো। আর এটাই উঠে সত্যি আজকে ভীষণ মজা করেছি আমরা, প্রচণ্ড চিৎকার করেছি আর আমাদের পেট ব্যথা হয়ে গেছে চিৎকার করতে করতে। সত্যি আজকের দিনটা মনে হচ্ছে সার্থক হয়ে গেল এইসব নাগরদোল্লায় চড়ে। আর এই নাগরদোল্লাটা দেখো, এই নাগরদোল্লাটায় আমি ফার্স্ট টাইম বগুলা হাই স্কুল মাঠে কালী পুজোতে উঠেছিলাম। তো তারপরে আর এই নাগরদোল্লায় আমি উঠিনি আর দেখিনি কোথাও কখনো। তারপর এই যে সেকেন্ড টাইম আমি এই যে নাগরদোল্লায় উঠছি, তাও এই যে জিনার পাল্লায় পড়ে ও বারবার করে বলছে চল আজকে টাইম আছে, আমরা দুজনে ভালো করে নাগরদোল্লাগুলোতে চড়ি। আর এই নাগরদোল্লায় চড়তে পারবো কিনা, এরপরে আর আসবে কিনা, ওই জন্যে তারপরে আমি আর ওই যে নাগরদোল্লায় বসে পড়েছি। সত্যি এটাতেও এত মজা করেছি আমরা, এটাতেও আমাদের চিৎকার করতে করতে পেট ব্যথা হয়ে গেছে। আর এটাতেই শুধু আমি আর জিনাই ছিলাম, আর কেউ ছিল না, ওই জন্যে আরো বেশি মজা হয়েছে। আর তারপরে যে নাগরদোল্লা থেকে নেমে আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে এসেছি। তো এখানকার ফুচকাটা অতটা ভালো ছিল না। তারপর আমরা সবাই মিলে এই যে এগরোলের দোকানে চলে এসেছি এগরোল কেনার জন্য। তো এখানে ডবল ডিমের এগরোল অর্ডার দেওয়া হয়েছে। আর এগরোল আমি, দিদি, জিনা এই তিনজনেই খাবো, আর কেউ এগরোল খাবে না। তারপরে আমরা সবাই মিলে এখান থেকে এগরোল নিয়ে চলে গেলাম আইসক্রিমের দোকানে। ওখান থেকে আইসক্রিম খেয়ে এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে।